আমরা 21শে জুলাইকে সার্থক রূপ দেবার জন্য আমরা মা মাটি মানুষের দলের সৈনিক, তৃণমূল কংগ্রেসের সৈনিক। আমরা ভুলে যাইনি বামফ্রন্টের টিগার হ্যাপি পুলিশের অত্যাচার। সেই অত্যাচারী স্বৈরাচারীদেরকে ধিক্কার জানাতে এবং শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে, শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেই ধর্মতলায় পৌঁছে যাব 21শে জুলাই। তারই উদ্দেশ্য নিয়ে আজকে রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা উপস্থিত হচ্ছি আমরা ধর্মতলায়। এটাই বলবো, আপনারা সবাই জানেন এই দিনটিতে 21শে জুলাই 13 জন শহীদ তাদের রক্তের মধ্যে দিয়ে নো আইডেন্টিটি কার্ড নো ভোট যে আন্দোলন, সেই আন্দোলন সংগঠিত হয়েছিল এবং যাদের দৌলতে আজকে আমরা আইডেন্টিটি কার্ড ভোট দেওয়ার জন্য পাচ্ছি, তাদেরকে রেসপেক্ট জানানোর দিন এই 21শে জুলাই, যেটা আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে প্রত্যেকবার এটা আমরা পালন করে থাকি। এবারও তার ব্যতিক্রম হবে না। এবারও সেই দিনটিকে আমরা যথাযথ মর্যাদার সাথে গোটা পশ্চিমবঙ্গের যারা তৃণমূলের কর্মীরা আছি তারা সকলে কলকাতার মেয়রের এখানে আমরা হাজির হব এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আমাদের জন্য কি বার্তা দিচ্ছে সেই বার্তা নিয়ে এসে আমরা নিজ নিজ জেলায় নিজ নিজ শহরে সেই মতো কাজ করব। রায়গঞ্জ বিধানসভা থেকে এবার প্রথম বিধায়ক পেয়েছে তৃণমূল, সেই অর্থে 21শে জুলাই কতটা তাৎপর্যপূর্ণ, কতটা আনন্দের? দেখুন, 21শে জুলাই বরাবরই তাৎপর্যপূর্ণ। তার সাথে সাথে এবার যে আমরা বিধায়ক পেয়েছি, নিশ্চিন্তে রায়গঞ্জের মানুষ যে আমাদের সঙ্গ দিয়েছে, আমাদেরকে আশীর্বাদ দিয়েছে দলকে, এর জন্য আমরা আলাদাভাবে একটা উচ্ছ্বাস আবেগ আমাদের মধ্যে কাজ করছে, যেটা সমস্তটাই রায়গঞ্জবাসীর জন্য আজকে এই আনন্দ, এই উচ্ছ্বাস, এটা আমরা উপভোগ করতে পারছি। আমরা খুবই আনন্দিত। আমাদের কালকে থেকে বা যুব সৈনিকরা এবং মাদার যুব এবং মহিলা ছাত্র সকলে মিলে কালকে থেকেই আমাদের কলকাতা উদ্দেশ্যে 21শে জুলাই যে আমাদের ধর্মতলা চলো যে কর্মসূচি আমাদের আছে, সেই কর্মসূচি আমরা আগামী দিন থেকেই যাতায়াত শুরু করে দিয়েছি, সকালের ট্রেনে এবং রাতের রাধিকাপুরের ট্রেনে এবং উত্তর দিনাজপুর জেলার যে সকল ট্রেন, যা চাকুলিয়া হোক, ইসলামপুর হোক, গোয়ালপুর হোক, সমস্ত জায়গা থেকেই আমাদের সকল নেতৃত্বরা এবং যুব সৈনিকরা রাজপথে, কলকাতা রাজপথের বুকে এগিয়ে চলেছে। 21শে জুলাই বরাবরই আমাদের একটা আবেগ। সেই শহীদ পরিবারদের পাশে দাঁড়ানোর জন্য আজকে শহীদ স্মরণে আমরা আমাদের এই উত্তর দিনাজপুর জেলা থেকে প্রচুর মহিলা কাল থেকেই যাচ্ছে, আজকে আমি সকলকে নিয়ে যাচ্ছি। তো কতটা আশাবাদী নয়, কারণ এটা আবেগ, এখানে আসার কোনো জায়গা নেই। আবেগে সবাই, প্রচুর মানুষ পায়ে পায়ে উড়িয়ে দুলা 21শে জুলাই সকলেই ধর্মতলায় যাবে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো।
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।